আমরা যখনই কোনো রেস্টুরেন্ট বা ধাবাতে যাই তখন প্রায়ই কুলচা অর্ডার করি। এই কুলচা পাঞ্জাবের একটা প্রসিদ্ধ খাবার, যেটা আমাদের সবারই খুব পছন্দের। বাড়িতেই কিভাবে নরম তুলতুলে এই পনির কুলচা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকছে একটা চাটনির রেসিপি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। কুলচা বানানোর জন্য সবার প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলেই রেস্টুরেন্টের মতন সেই স্বাদটা পাওয়া যাবে। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ আর 2 টিস্পুন মতন পাউডার সুগার নিয়ে নেব। তার সাথে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দেব। এখানে মিল্ক পাউডারটা অপশনাল, যদি থাকে তাহলে এটা দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। আসলে মিল্ক পাউডার দেওয়ার কারণে কুলচা অথবা নান খুব নরম তুলতুলে হয়, সেই জন্যই আমি এখানে মিল্ক পাউডারটা অ্যাড করেছি। তারপর এর মধ্যে 2 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা অ্যাড করে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। তার সাথে 1 কাপ দই দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এদিকে হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিতে হবে। আমি এখানে দুধ দিয়ে মাখছি, তোমরা চাইলে এটাকে উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারো। এখন এই ময়দাটাকে চেপে চেপে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে মনে হচ্ছে আর একটু দুধের দরকার, তবে আমি এখানে আর দুধ অ্যাড করছি না। ওই দুধের গ্লাসটার মধ্যেই সামান্য উষ্ণ গরম জল নিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু দেখো আমার হাতের মধ্যে পুরো লেগে লেগে আছে, একটু স্টিকি ভাব হয়ে থাকে। ময়দাটা ঠিক এরমভাবেই মাখতে হবে। প্রথম অবস্থাতে এরকম হাতের মধ্যে লেগে লেগে যাবে। এই সময় হাতের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ডলে নিতে হবে। ময়দাটার মধ্যে এখনো এই স্টিকি ভাবটা রয়ে গেছে। এখন আমি এই কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই ময়দাটাকে এই কাউন্টার টপের ওপরে রেখে খুব ভালো করে এটাকে ডলতে থাকবো। আর 10 থেকে 12 বার এটাকে বাড়ি মেরে মেরে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে এক সময় দেখা যাবে এটা একদম হাত থেকে ছেড়ে এসছে আর স্টিকি ভাবটাও একদম চলে গেছে। আমি যেরমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ময়দাটাকে কোনো বড় পরাত অথবা বড় কোনো ছড়ানো বাসনের মধ্যে রেখেও এরমভাবে মেখে নিতে পারো। দশ থেকে 12 বার বাড়ি মেরে মেরে খুব ভালো করে টেনে টেনে এই ময়দাটাকে মেখে নেওয়ার ফলে হাত থেকে একদম ছেড়ে গেছে, আর কোনো স্টিকি ভাবও নেই। এবার ময়দাটাকে এই বাসনটার মধ্যে রেখে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে 1 থেকে 2 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। যতক্ষণ ময়দাটা রেস্টে আছে ওই সময় আমরা কুলচার স্টাফিংটা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে একটা ছোট টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টেবিল স্পুন ধনে আর 1 টিস্পুন জিরে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে আমি হাফ কাপ মতন মটর বয়েল করে নিয়েছি। এটাকে এখন মিক্সির জারের মধ্যে নিয়ে জাস্ট একবার চালিয়ে নেব যাতে একটু পেস্ট মতন হয়ে যায়। এবার একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপর এর মধ্যে হাফ টিস্পুন মতন জোয়ান ফোড়ন দিয়ে দেব। তার সাথে এখানে 1 টিস্পুন আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা
যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতন একদম ফাইন চপ করা পেঁয়াজ অ্যাড করে দেব। তারপর পেঁয়াজটা এই কয়েক সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা এখানে বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড মতন নেড়ে নিলেই হবে। তারপর এর মধ্যে আমি যে মটরটা পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে 1/4 কাপ মতন গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব সুন্দরভাবে সমস্ত কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আগেই যে আমরা মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন অ্যাড করে দিলাম। তার সাথে 1 টিস্পুন মতন চাট মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে চাট মশলা দিচ্ছি, তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো অথবা লেবুর রসও নামানোর আগে দিতে পারো। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন মতন রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতন লবণ অ্যাড করে দিলাম। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতন পনির আগেই গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরের সাথে ফটাফট সমস্ত মশলাগুলো কয়েক সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে অপশনাল, সমস্ত কিছু ব্যালেন্স করার জন্যই চিনিটা অ্যাড করলাম। যদি কেউ না দিতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো। স্টাফিংটা রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। কুলচার স্টাফিংটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 কাপ মতন তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ছেঁকে নিয়ে এর পাল্পটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর সিদ্ধ আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 টেবিল স্পুন মতন সিদ্ধ মটর দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন মতন দিয়ে দেব। তার সাথে 1/2 টিস্পুন গ্রেট করা আদা, রেগুলার যে আমরা লবণটা ইউজ করি সেটা 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন রোস্টেড জিরা পাউডার আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার অ্যাড করে দেব। চাটনিটা যাতে একটু টক মিষ্টি হয় তার জন্য আমি এখানে 2 টিস্পুন মতন গুড় অ্যাড করে দেব। আর তার সাথে 1/2 টিস্পুন চাট মশলা, 1 টেবিল স্পুন ধনেপাতা দিয়ে দেব। এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। চাটনিতে মিষ্টিটা একবার টেস্ট করে নিতে হবে। যদি মনে হয় যে মিষ্টির দরকার আছে তাহলে এই সময় অ্যাড করে দিতে হবে। আমি একবার টেস্ট করে নিয়েছি, আমার মনে হয়েছে এখানে আরও অল্প একটু মিষ্টির দরকার আছে, তাই এখানে আমি আরও 2 টিস্পুন মতন চিনি অ্যাড করে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন আমাদের চাটনিটা রেডি। পনিরের স্টাফিংটা এবার আমাদের ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমরা ময়দাটাকে আরেকবার একটু মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নেব। কুলচার মধ্যে এই পনিরের পুরটা ভরার জন্যই এখানে ময়দার বলগুলোকে আমি বড় বড় করে রেখেছি। 4 কাপ ময়দার থেকে এখানে আমি 15টা মতন বল বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে পুর ভরে নেব। তার জন্য ময়দার এই বলটাকে একটা বাটির আকার দিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন মতন পুর দিয়ে পুরটাকে একটু হাত দিয়ে চেপে ময়দাটাকে ভালো করে সিল করে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। আমি যেই রকমভাবে সিল করছি ঠিক এই রকমভাবে যদি সিল করা হয় তাহলে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখন এই ময়দাটাকে বেলে নেব। তার জন্য অল্প একটু ময়দা ডাস্ট করে নিলাম। এবার এটা হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চেপে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কুলচাগুলো একটু মোটা করেই বেলতে হবে, তাহলেই একদম ব্রেডের মতন নরম হবে। কুলচাটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ওপর থেকে কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দেব। জলটা এখানে না দিয়েও কালো জিরে আর ধনেপাতাটা দেওয়া যায়, কিন্তু আমি এখানে এই কারণেই জলটা দিলাম, জলটা দেওয়ার কারণে এই কালো জিরে আর ধনেপাতাটা এর মধ্যে লেগে থাকবে। এগুলো দেওয়ার পরে আরেকবার একটু বেলে নিলাম। এইভাবেই
সমস্ত ময়দার বলগুলোর মধ্যে পুর ভরে কুলচাগুলো বেলে নিতে হবে। সমস্ত কুলচাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এক এক করে এগুলো বানিয়ে নেব। তার জন্য তাওয়াটা এখানে গরম করে নিয়েছি, এর মধ্যে কুলচাটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুলচাটা বানিয়ে নেব। এক একটা কুলচা তৈরি করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। ওপর থেকে দেখা যাচ্ছে কুলচাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে কুলচাটাকে উল্টে দেব। একটা সাইড খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার এর মধ্যে অল্প একটু বাটার লাগিয়ে দিলাম যাতে কুলচাটা খুব নরম থাকে। এখন এটাকে ঢেকে দিয়ে কয়েক সেকেন্ডের মতন কুক করে নেব যাতে অন্য সাইডটাও একটা সুন্দর কালার এসে যায়। কুলচাটা উল্টে দিয়ে এই সাইডটাও অল্প একটু বাটার আমি লাগিয়ে নিলাম। এখন খুব সুন্দরভাবে দুটো সাইডই কুক হয়ে গেছে। কত সুন্দর কুলচাটা ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমি যেই রকমভাবে বানাচ্ছি সেই রকমভাবে যদি করা হয় তাহলে কুলচাগুলো খুব নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। এইভাবেই সমস্ত কুলচাগুলো এক এক করে বানিয়ে নেব। সমস্ত কুলচা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কুলচাগুলো কত সুন্দর নরম হয়েছে। আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।